হ্যালো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতের পর এবার কিন্তু সরাসরি শুরু হলো মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় পৌরসভায় কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি, যেখানে আপনারা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। বয়স আপনাদের শুরু লাগছে এখানে 18+। এবার এখানে মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। কি করে আবেদন করবেন? অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। অফলাইনে সে ফর্মেটটি আপনাদের কিন্তু নিজেদেরই তৈরি করতে হচ্ছে, কোথাও আর জমা করতে হচ্ছে না। আপনারা কিন্তু কি করবেন, সুন্দর করে একটি বায়োডাটা তৈরি করবেন। সেই বায়োডাটা সবার প্রথমে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লিকেশন পোস্টের নাম আপনারা সবার প্রথমে লিখবেন। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি যে পোস্টের জন্য আবেদনটি করছেন। এরপরে আপনারা সবার প্রথমে আপনার নেম দিলেন, এরপরে আপনার ফাদার্স নেম দিলেন, এরপর আপনার মাদার্স নেম, এরপরে ডেট অফ বার্থ, যেভাবে আপনারা বায়োডাটা ফিল আপ করছেন পুরো বায়োডাটা ফিল আপ করার পর তার সঙ্গে ডকুমেন্টস এডুকেশনাল কোয়ালিফিকেশান একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে পুরো ডকুমেন্টস আপনাদের কিন্তু জমা করে দিলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। এই সামনে মাসের 6 তারিখ পর্যন্ত, 6 ডিসেম্বর তারিখ পর্যন্ত কিন্তু যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। একে করে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে রিক্রুটমেন্ট নোটিশটি ডাউনলোড করবেন। এই ভিডিওটি ঠিক নিচে রয়েছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। এখনও যারা যুক্ত হননি টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যান, সেখানে কিন্তু পার ডে রিক্রুটমেন্টের নোটিশগুলি প্রোভাইড করে রয়েছি, তো সেখান থেকে অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন। এবার আপনারা যদি এই চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন দর্শকরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নাম এই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আপনার জেলার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এই চ্যানেলের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন। যেটা আমি ভিডিওটির শুরুতে বলে দিলাম, ইতিমধ্যে আমি কিন্তু নোটিশটির মধ্যে রয়েছে, ঠিক আছে। এটি হচ্ছে সেই রিক্রুটমেন্টের নোটিশ। এই নোটিশটির লিঙ্ক আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবার দেখুন এখানে কী বলা হয়েছে, অ্যাপ্লিকেশন শুড রিচ দ্য ফলোয়িং অ্যাড্রেস বাই পোস্ট। এখানে কী বলা হচ্ছে, বাই পোস্ট অথবা ড্রপ বক্সের মাধ্যমে আপনারা কিন্তু চাইলে এটি জমা করতে পারেন। এস্টাবলিশমেন্ট সেকশন SMC, ঠিক আছে, হেড অফিস অফ বিফোর, হেড অফিসে আপনাদের কিন্তু সেটি জমা করতে হবে 6/12/2024 তারিখের মধ্যে 4:30টার মধ্যে। এবার অ্যাড্রেসটিও দেখিয়ে দেবো, সেই অ্যাড্রেসে আপনাদের কিন্তু জমা করতে হবে, ঠিক আছে। আপনারা আপনাদের বাই পোস্টের মাধ্যমে জমা করে দিলেন, তাহলে আবেদনটি একেবারেই কমপ্লিট হয়ে যাবে। বাই পোস্টের মাধ্যমে জমা করা যাবে, অথবা চাইলে আপনারা যদি অফিসে গিয়ে ড্রপ বক্সের মাধ্যমে জমা করতে চান, আপনার বাড়ি থেকে যদি কাছাকাছি হয়ে থাকে, সেক্ষেত্রেও চাইলে জমা করে দিতে পারেন। এরপর দেখুন এখানে আমরা সবার প্রথমে চলে আসবো, যেটা আমি বলেছিলাম, অ্যাপ্লিকেশন যখন আপনারা লিখবেন সবার প্রথমে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য আবেদন করছেন। অথবা এটি তো লিখছেনই, এর সঙ্গে যে ইনভেলপের মধ্যে মানে খামের মধ্যে ভরে জমা করবেন, সেই ইনভেলপের মধ্যেও কিন্তু উপর সবার প্রথমে একদম মাঝ বরাবর লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য এখানে আবেদন করতে চান সেই পোস্টের নাম। এতে করে আপনাদের সুবিধা হবে, বা এটি কিন্তু নিয়ম, এখানে কিন্তু সেটা বলা রয়েছে যে ইনভেলপের মধ্যেও কিন্তু সেখানে দিতে বলা হয়েছে। সঙ্গে যে সমস্ত রকম ডকুমেন্টসগুলো দেবেন অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে আপনাদের কিন্তু দিতে বলা হয়েছে। এর সঙ্গে কী করবেন, সেই বায়োডাটাতে 1 কপি ছবি দিবেন, অতিরিক্ত আরেক কপি ছবি দিলেন। এর সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, যেহেতু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় মাধ্যমিকের পুরো ডকুমেন্টস দিলেই চলবে। যেমন ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পাসের যে রেজাল্ট রয়েছে তার সঙ্গে যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট এখানে দিতে পারেন, এই 3টে ডকুমেন্টস। সঙ্গে কাস্ট সার্টিফিকেটের যদি ছাড়গুলি পেতে চান SC ST OBCরা, তারা কিন্তু এখানে বিশেষ করে কাস্ট সার্টিফিকেট অ্যাটাচ করবেন। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ডও এখানে অ্যাটাচ করতে পারেন। বাকি আপনাদের যা এক্সট্রা কোয়ালিফিকেশান রয়েছে আপনারা চাইলে অ্যাড করে দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে তারপরে ফর্মটি জমা করবেন। চলে আসবে এখানে আমরা এজ লিমিটের মধ্যে। এখানে আপনারা এজ লিমিট দেখতে পাচ্ছেন, তা এজ লিমিট রাখা হচ্ছে 40 ইয়ার্সের মধ্যে, ঠিক আছে। যাদের বয়স 18+ সকলে আবেদন করতে পারবেন, 18+ থেকে 40 ইয়ার্সের মধ্যে সকলে আবেদন করতে পারবেন। এবার যেটা বলেছিলাম SC ST হয়ে থাকলে বয়সের 5 বছর রিল্যাক্সেশন যেটা বলা হয়েছে, আর OBCরা হয়ে থাকলে বয়সের যে 3 বছরের ছাড়, সেটা এখানে অবশ্যই আপনারা পাবেন। বাকি আরও কিছু এখানে দেখতে পারবেন, যারা কন্ট্রাকচুয়াল বেসিক হিসাবে কমপক্ষে কাজ করেছেন টেম্পোরারি বেসিক হিসাবে, তাদের জন্য এখানে বিশেষ কিছু ছাড় দেওয়া রয়েছে। তো বিভিন্ন রকম ক্যাটাগরির জন্য এখানে বিশেষ ছাড়গুলি দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন নোটিশটি ডাউনলোড করবার পর। যে পোস্টটি রয়েছে সেই পোস্টটির নাম হচ্ছে ইলেকট্রিশিয়ান, যেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। মেল ফিমেল সকলেই কিন্তু এখানে আবেদনের জন্য পোস্ট রয়েছে। এবার এসেনশিয়াল কোয়ালিফিকেশান এজ, যেটা আমরা বলে দিলাম ভিডিওর শুরুতে বলেছি, যেখানে কিন্তু আপনাদের 40 ইয়ার্সের মধ্যে বয়স লাগবে, সঙ্গে বয়সের ছাড়ও এখানে অবশ্যই আপনারা পাবেন। এবার এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেখুন, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা বলা হচ্ছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিট অ্যান ইলেকট্রিশিয়ান কোর্স ফ্রম দ্য গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট থেকে, ITI থেকে। তো আপনারা যারা বিশেষ করে ইলেকট্রিশিয়ান নিয়ে ITI পাস করে বসে রয়েছেন, অনেকে কিন্তু বলেছিলেন যে ITI পাস করা
ইলেকট্রিশিয়ান পোস্টে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসার। তো দেখুন ইতিমধ্যে আপনাদের জন্য কিন্তু মিউনিসিপ্যালিটি যে পৌরসভা রয়েছে, পৌরসভার মধ্যে কিন্তু কাজের একটি বিশেষ সুযোগ কিন্তু এখানে এবার আপনারা দেখতে পারবেন, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস, যারা মাধ্যমিক পাস করার পর আইটিআই করেছেন, ঠিক আছে, মাধ্যমিক পাস করার পর ইলেকট্রিশিয়ান নিয়ে আইটিআই করেছেন, যদি কোনোরূপ আইটিআইয়ের এক্সপিরিয়েন্স মানে যে সার্টিফিকেট থেকে থাকে আপনার কাছে, তাহলে আর বেশি দেরি না করে এই আবেদনটি কিন্তু খুব শীঘ্রই করে নেবেন। এবার যাদের শুধুমাত্র মাধ্যমিক পাস তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে এখানে আপনাদের আইটিআই পাস অবশ্যই লাগবে ইলেকট্রিশিয়ান নিয়ে। এখানে বলা হয়েছে দেখুন, স্কোর অফ দ্য ইন্টারভিউ, সবার প্রথমে ইন্টারভিউ নেওয়া হবে, যেটা কিন্তু 20 মার্ক এখানে থাকবে। অ্যান্ড মার্ক অফ দ্য অবটেন্ড অফ দ্য ক্যান্ডিডেট ইলেকট্রিক্যাল যে কোর্স রয়েছে, আপনি যে আইটিআই করেছেন তার ভিত্তিতে এখানে 80% নাম্বার এখানে প্রোভাইড করা হচ্ছে। এই কাজটির জন্য আপনারা কিন্তু যে রিমিউনেশন পেয়ে যাচ্ছেন সেটি কিন্তু 10,000 টাকা, মানে প্রতি মাসে 10,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর যাদের ইলেকট্রিশিয়ান নিয়ে অলরেডি কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা তো এখানে বিশেষ ছাড়গুলি পেয়ে যাবেন। এর থেকে আমি বলে রাখি এখানে নিয়োগের প্রসেস কী রয়েছে, নিয়োগের প্রসেসটি আরেকবার বুঝিয়ে দিই, নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এখানে কোনো রিটেন টেস্ট থাকছে না, জাস্ট ইন্টারভিউ নেওয়া হবে। এবার সবার প্রথমে দেখুন স্কোর কী বলা আছে, স্কোর ইন দ্য ইন্টারভিউ 20%, যারা বিশেষ করে 20%, ঠিক আছে, মানে এখানে 100%, মানে 100-র মধ্যে আপনাদের নাম্বার থাকবে। 20% বলতে এখানে 20 মার্কের আপনাদের কিন্তু কী হবে, ইন্টারভিউ নেওয়া হবে। এই 20 মার্কের ইন্টারভিউ যাদের ঠিকঠাক থাকবে, আর বাকিটা থাকছে কোথায়, 80%। আপনারা দেখতে পাচ্ছেন 80% থাকছে আপনাদের আইটিআই পাস করেছেন তার নাম্বারের ভিত্তিতে। এবার ধরুন আপনি 20-র মধ্যে 19 পেয়েছেন, খুব ভালো পরীক্ষা, মানে ইন্টারভিউ আপনি খুব ভালো দিয়েছেন, আর এই দিকে যে আপনার যে নাম্বারটি রয়েছে সেখানে আপনি পেয়ে গেছেন কত, 60% নাম্বার জাস্ট এখানে সেখানে পেয়েছেন, তাহলে কিন্তু এখানে আপনার চান্স কমে যাবে। এবার ধরুন এখানে আপনাদের কমপক্ষে 90% নাম্বার তুলেছেন, 80% নাম্বার তুলেছেন, আর এইদিকে আপনার ইন্টারভিউ ভালো হয়েছে, তাহলে কিন্তু আপনারা একদম বুঝে নিতে পারবেন যে এই কাজটি কিন্তু এবার আপনার হবেই। কারণ কি, এইভাবে করে এখানে কিন্তু বলা হয়েছে যে ইন্টারভিউ 20% আর বাকি রয়েছে আপনাদের নাম্বার অনুযায়ী 80% নাম্বার আপনাদের এখানে দেওয়া হবে, সেই অনুযায়ী এখানে ক্যালকুলেট করে প্রার্থী বাছাই করা হবে। এটা হচ্ছে মেন উদ্দেশ্য। দেখে নিলাম, আমি এখানে আপনাদের দেখিয়ে দিলাম। এই যে রিক্রুটমেন্ট, এটি কিন্তু শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে প্রকাশিত হচ্ছে, কিছুদিন আগে প্রকাশিত হয়েছে, 20/11/2024 তারিখে লাস্ট ডেট, ফার্স্ট ডেট দেখিয়ে দিলাম। যদি কোনো ক্যান্ডিডেটরা আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন অবশ্যই আবেদন করে নেবেন। সেলফ অ্যাটাস্টেড বায়োডাটার যে কপিগুলি রয়েছে জাস্ট জমা করলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই পরবর্তীতে আপনাদের যখন ইন্টারভিউ ডাক থাকবে, সেই ইন্টারভিউ ডাক কিন্তু আপনাদের যে আপনি যে বায়োডাটা জমা করছেন তার মধ্যে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারের মাধ্যমে আপনাদের কিন্তু কন্ট্যাক্ট করে নেওয়া হবে যে আপনার ইন্টারভিউ কত তারিখে রয়েছে। SMS অথবা আপনার মোবাইল যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ড, সে অনুযায়ী আপনারা ইন্টারভিউতে বসতে পারবেন। আর ইন্টারভিউতে যখন আপনারা যাবেন, এখানে যা যা এই ফর্মটির সঙ্গে জমা করছেন প্রত্যেকটির অরিজিনাল কপি আর এক সেট করে জেরক্স কপি ইন্টারভিউ দিন নিয়ে যেতে হবে, নইলে কিন্তু একেবারে আপনারা আর ইন্টারভিউ দিতে পারবেন না। সেই অনুযায়ী আপনারা ডকুমেন্টসগুলো একসাথে ক্যালকুলেট করে সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে যাবেন। এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। আর আপনাদের যে অ্যাড্রেসে পাঠাতে হবে বাই পোস্ট করে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিলেই আবেদনটি ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।